কণ্ঠের মিল হয় না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে কারো চেহারার সাথে কারো চেহারার মিল হয় না। কথা বলেন ঠিক কিনা? এ ভাইয়েরা আমার, এই যে আমার শরীর, আপনার শরীর বিভিন্ন জায়গার বিভিন্ন রকম চামড়া, এক প্রকার নয়, দুই প্রকার নয়। আপনার একটা মানুষ তৈরি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ৯,৭৬৮ প্রকার চামড়া ব্যবহার করেছেন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কয় প্রকার? দেখেন এইরকম, এইখানে চামড়া একরকম, আর এইখানকার চামড়া একরকম, বগলের চামড়া একরকম, গুরুর চামড়া একরকম, পায়ের তলার চামড়া একরকম। কথা বলেন ঠিক কিনা? এক প্রকার নয়, দুই প্রকার নয়, ৯,৭৬৮ প্রকার চামড়া দিয়ে আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছেন। জোরে বলে আল্লাহু আকবার। আর সেই আল্লাহকে আমরা স্বীকার করি না, সে আল্লাহকে আমরা মানি না, সে আল্লাহর গুণগান আমরা করি না। কথা বলেন ঠিক কিনা? এ ভাইয়েরা আমার, অথচ এই কোরআন যদি আমরা পড়তাম, এই কোরআন যদি আমরা বুঝতাম, এই কোরআন আমাদেরকে জান্নাতি মানুষ বানায় দিতে। কথা বলেন ঠিক কিনা? বলেন তো, আমাদের গ্রামে গঞ্জে মায়েরা কোরআনকে হেফাজত করার জন্য একটা কাপড় ব্যবহার করে কি করে না? করে না? দেখবেন একটা লাল রঙের বা হলুদ রঙের, সবুজ রঙের একটা পুরাতন কাপড় দিয়ে কোরআন শরীফ পেঁচায় রাখে। বলেন যে কোরআন শরীফটা খোলার সময় মায়ের হাত থেকে, বাবার হাত থেকে কাপড়টা যে একটু ছুটে মাটিতে পড়ে যায়, ওই মায়ের ওই বাবার কলিজার তার একটু টান লেগে যায় কি যায় না? ব্যথা লাগে কি লাগে না? দেখবেন কাপড়টাকে তুলে নেয়, মুখে লাগায়, বুকে লাগায়, চুমু খায়, নিজের অপরাধ স্বীকার করে। কথা বলেন ঠিক কিনা? এই রক্ত সম্মান কি কাপড়ের না কোরআনের সাথে লেগে থাকার কারণে? কোরআনের সাথে লেগে থাকার কারণে এই কাপড়ের মর্যাদা যেমন বেড়ে যায়, এই কোরআনের সাথে যারা জীবন যাপন করে তাদেরও মর্যাদা বাড়ায় দিবেন। বলেন কি? এ ভাইরা আবার